এইবার আমরা বলি এটা কেন কাজে লাগবে, নাম্বারগুলো আমি বলে দিচ্ছি। এবার আমরা নিয়মত জানি, এটাও লিখে রাখো প্রথমে সূত্র হিসাবে। হ্যাঁ, একটা এটা এগুলো কিন্তু সূত্র, শর্ট সূত্র আমি দিয়ে দিচ্ছি এসএমবির। প্রথমে আগে লিখে রাখো, তারপরে আমি তোমাদেরকে ডিটেইলসে আমি আরো বিস্তারিত বলছি। জিরো জিরো যখনই আসবে তখন আমরা ওহমস হিসাবে ধরবো। ওহমস হিসাবে ধরবো, কেমন? ঠিক আছে। এক যখন আসবে, আমি এটা লাস্ট ডিজিট বলছি। হ্যাঁ, এটা লাস্ট ডিজিট যখন হবে, মানে তিনটে না 3 নাম্বার যে ডিজিটটা আসবে সেটা, তখন সহজ হবে। সহজ মানে 100 ওহমস, এরকম 100 মধ্যে থাকবে বা 200 ওহমস, শর্টটা থাকবে। হ্যাঁ, তাহলে শুধু শর্ট ফর্মে আমি এখানে সব উচ্চারণটা থাকবে ওহমস লিখে রাখলাম। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার যদি লাস্ট ডিজিটে 2 থাকে তাহলে আমরা সেটাকে কি ভাববো? পয়েন্ট কিলো ওহমস। ঠিক আছে, পয়েন্টের পরে যা থাকবে সেটা হতেই পারে, সেই পয়েন্টের পর সেই সংখ্যাটা বসে, শুধু মানে পয়েন্ট আমরা কিলো ওহমস ধরবো, মানে পয়েন্ট দিয়ে আমরা কিলো ওহমস লিখবো। তখন কিলো, দেখবে কত সোজা হবে তোমাদের। আচ্ছা, এবার 3 যদি হয় তাহলে কত হবে? ডাইরেক্ট কিলো ওহমস হবে। ঠিক আছে, তোমাদের মাথায় এত ঢুকছে না, কিন্তু আমি এটা বিস্তারিত আবার দিয়ে দিচ্ছি। আমি কিলো ওহমস হবে। আর যদি 4 থাকে তাহলে কি হবে? 100 কিলো ওহমস হবে। 100 কিলো ওহমস। ঠিক আছে। আর যদি 5 থাকে তাহলে সেটা আমাদের মেগা ওহমসে চলে যাবে। হ্যাঁ, পয়েন্ট মেগা ওহমসে বা মেগা ওহমসে চলে যাবে, এটা মেগা ওহমস চলে যাবে। আচ্ছা, এইবার তাহলে এটা হলো আমাদের নাম্বারিং, লাস্ট ডিজিট নাম্বার। আমরা কি করে মানে সেকেন্ডের মধ্যে ধরে নেব যে আমরা এটা কি করে বার করব। ঠিক আছে, সেকেন্ডের মধ্যে এটা লিখে নাও। আচ্ছা, এইবার আমি একটা রেজিস্টার আমি ছবি আঁকছি। এটা আমাদের একটা রেজিস্টার, না? এখানে আমরা যদি দিই, আমি কিন্তু বেসিকভাবে যেগুলো কন্ট্রোলারে থাকবে বা বিভিন্ন জায়গায় থাকতে পারে, সেই বেসিকে আমি দিচ্ছি। এটা হলো 100, এটা একটা রেজিস্টারই হলো। তাহলে 100 যদি থাকে তাহলে এটাকে আমরা কত নাম্বার দেবো, মানে একে কত ভাবে করব? এটা হচ্ছে যে এসএমডি ধরব না রেজিস্টার ধরব? এসএমডি রেজিস্টার কথা বলছি। এসএমডি গুলো এসএমডি নাম্বার দেওয়া থাকে, ওটা তার কালার কোড নেই। কালার কোডের বদলে হচ্ছে তোমার এখানে নাম্বার দেওয়া আছে, আর রেজিস্টারে আছে তোমার কালার কোড দেওয়া আছে। তাহলে যদি বলি তাহলে 100 দেওয়া আছে, দেখবে কন্ট্রোলারে দেখবে আমাদের 100 ওহমসের রেজিস্টার আছে। তাহলে আমরা এটাকে কত মান করতে পারি? এটা 10 ওহমস ধরা হবে। হ্যাঁ, 10 ওহমস। রাইট, 10 ওহমস। কেন বলেছি? কারণ এখানে শূন্য মানে ওহমস, যেই এখানে 100 থাকবে শূন্যটা বাদ চলে যাবে। শূন্যর জায়গায় আমি কি বলেছি, কেন আমি এটা লিখেছি, এই কারণে লিখেছি, এই নাম্বারটা এইখানে ইন্ডিকেট করতে হবে। তাহলে এটা আমরা কত ধরবো? 10 ওহমস হবে, তাই তো? এইখানে যদি আমি 6 দিলাম, 600 দিলাম, তাহলে আমাদের এখানে কত হবে? সিম্পল ব্যাপার। তাহলে দেখে আমরা নরমালি আমরা বলতে পারবো যে আমাদের এখানে 600 মানে আমাদের 60 ওহমস, বিকজ আমাদের জিরোটা ইন্ডিকেট করে শুধু মাত্র ওহমসের জন্য। ঠিক আছে, এইবার বলছে 1। আমি এগুলো দিয়েছি এই কারণে মেনশন করেছি যাতে তোমাদের সুবিধা হয়। 1 দিলাম, 1 দিলাম। তাহলে এইবার তোমরা বলো এই 601 আছে, এই 601 কে আমরা কি মান ধরতে পারি? 601 কোনটা? হ্যাঁ, কোনটা? 601
বলে দিচ্ছি আমি তাও। হ্যাঁ স্যার জানি বলো। 601 মানে কি আমি বলেছি, এখানে 1 মানে 100 মানে এখানে 600 এখানে 100 হতে পারে বা সব 00 এরকম 100 মান ধরতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে এটা যদি হয় 1 এর জায়গায় 0 হবে, 1 এর জায়গায় 0 হবে। তাহলে এই 1 এর জায়গায় আমি যদি এটা মুছে, যেহেতু 1 ইন্ডিকেট করছে 3 নাম্বার একটা মানে 3 নাম্বার হলো 1 2 3, তাহলে এখানে আমি 1 এর জায়গায় 600 রাখবো। কেন রাখবো? কারণ হচ্ছে 60, আমি যদি 60 ধরি আর এখানে 1 মানে কি, 1 হচ্ছে 10 টু দি পাওয়ার মানে 100, ঠিক আছে? ইনটু 1 মানে হচ্ছে এখানে যেটা থাকবে 100, এখানে ইনটু করব। 1 আছে মানে 1 মানে 100 ইনটু হবে এর সাথে, তাহলে এটা কত হচ্ছে বলো? 6000 হচ্ছে। হ্যাঁ 6000 হচ্ছে। 6000 কোনটা? হ্যাঁ 6000। এই একটা মুছে যাবে, একটাই 100 হবে। হ্যাঁ হ্যাঁ একটা মুছে গিয়ে এখানে হ্যাঁ আর ইনটু 6000। হ্যাঁ একে আবার ভাগ দেবো, এটা হচ্ছে 100, এটা সহজ বলেছি না? হ্যাঁ হ্যাঁ, 1 এর জায়গায় আমাদের 100 হবে, এখানে 1000 হবে না, এটা হচ্ছে তোমার 1 এর জায়গায় শুধু সিম্পল হবে, আমাদের এটা শূন্য বসে যাবে। হ্যাঁ এটা কারণ কি আমাদের 1000 ওহমস পার করছে না, আমরা 1000 দিয়ে একটু ভাগ দেবো না, ঠিক আছে? ও দুই যদি থাকতো তাহলে দুটো শূন্য হবে, তখন হ্যাঁ তখন 3 তাহলে 3টে শূন্য হবে, Right. তারপরে 1000 দিয়ে ভাগ হবে। হ্যাঁ তাহলে আমাদের এখানে কি হবে, যখনই 1 হবে আমরা মাথায় রাখবো, হ্যাঁ যখনই 1 থাকবে আমরা 1 এর বদলে আমরা শূন্য পাবো, একার বদলে শূন্য বসাবো, ঠিক আছে? দুই যদি থাকে 2 এর বদলে দুটো শূন্য বসাবো। না হ্যাঁ তারপর 100 দিয়ে হ্যাঁ তুমি সেটা যদি ভাগ করে করে যাও, হ্যাঁ আমি সংখ্যা তুমি যে বলছো ঠিকই বলেছো, কিন্তু আমি সংক্ষেপে সেকেন্ডের মধ্যে ভাগ হ্যাঁ, করার টাইম সেকেন্ড। নেই, আমি বের করে দেবো। তাহলে 1 এর জায়গায় কি হবে? একটা শূন্য। হ্যাঁ একটা তাহলে 600, তাই তো? হ্যাঁ তাহলে এখানে 600 হলো। এবার যদি মনে করি আমি এখানে 1 দিলাম, শুধু এই লেখাটা পাল্টালাম, 9 দিলাম, তাহলে কত ধরবো? সেই একই, সেই 900। 900। তাহলে এটা মনে থাকলো, হ্যাঁ। মানে 1 থাকলে আমাদের 100 এ যাচ্ছে, 100 এ। আর যদি এখানে আমাদের শূন্য থাকতো তাহলে কি বলতাম? ওহমস। তাহলে কি হচ্ছে? 90 ওহম হবে। হ্যাঁ মানে আমাদের 3 নাম্বার ইন্ডিকেটরটা কিন্তু সবসময় মানে বোঝাচ্ছে যে কত ধরতে পারি। হ্যাঁ গেল। এবার 2 নাম্বার আছে, দেখো আমাদের কন্ট্রোলে দেখো 2.2 এই 222 আছে, 222 আছে। তাহলে 222 কে আমরা কি ধরবো? ওই যে আগে একটা পয়েন্ট যে 2.2 হবে। হ্যাঁ দুইটা এই যে বলে 2 নাম্বার দেখো এখানে পয়েন্ট কিলো বলছে, মানে পয়েন্ট, তাহলে 2 এর পরে মিডলে একটা পয়েন্ট বসবে, আর দুটো মুছে যাবে। এটা মুছে যাবে, দুটো মুছে যাবে। মানে এই 2 এর জায়গায় পয়েন্ট বসে গেল, তাহলে 2.2 কিলো ওহমস হয়ে গেল। আর পয়েন্ট যখনই বসে তখন কিন্তু আমাদের কিলো ওহমস হয়ে যাচ্ছে, তখন ওহমস যাবে না কিন্তু। আমি যেহেতু শর্ট ফর্মুলাটা দিয়ে দিলাম, মানে চট করে ধরে রাখবে, ঠিক আছে? তারপরে আমি ক্যালকুলেটর একটা অ্যাজ বলে দেবো, ক্যালকুলেটর অনেকে মারবে, এটা কোনো বড় ফ্যাক্টর না, হেডেক নেওয়ার বেশি কিছু নেই এতে, ঠিক আছে? আমি সিম্পল একটা বলে দিচ্ছি, এবার যারা অনেকে মনে রাখতে পারবে না বা করবে তারা তখন মোবাইলে ফেলে স্প্রে করবে। আমি এটা দিচ্ছি মানে ধারণাটা দেওয়ার। তাহলে এটা কি 2.2 হয়ে গেছে। একে যদি আমরা যদি ওই যেটা বললে 1000 দিয়ে ওই দুটো 100 দিয়ে মানে কত হলো? দুটো 2 আর দুটো শূন্য। হ্যাঁ দুটো 2 আরেকটা শূন্য, আরেকটা 2 করবে। আরেকটা 2। হ্যাঁ আর দুটো হ্যাঁ ইনটু হ্যাঁ এই দুটো শূন্য বসবে, ওর পাশে দুটো শূন্য বসবে। না 22 দিয়ে হ্যাঁ 22 ইনটু দুটো 2 দিয়ে আবার ইনটু 2 মানে কি দুটো 100, হ্যাঁ দুটো 100। ঠিক আছে? 100 বসে কি 1000 দিয়ে যদি ভাগ দিই, 1000 মানে কি 1000 মানে 1000 কি মানে 1000 ওহমসে 1 কিলো ওহমস। আমি এর পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? মানে কত ওহমসে কত কি হয়, মানে আমরা যদি একে ভাগ দিই দেখো কত হচ্ছে, একে গুণ করলে কত হচ্ছে? 2000 মানে 200 হবে, 200। তাই তো? একে ভাগ দেবো 1000। কেন 1000 তে ভাগ দেবো? কারণ যেহেতু এ অনেক বড় সংখ্যা 2200 মানে 1000 এর উপর পেরিয়ে গেছে, তাহলে একে আমি যদি আমি শর্ট ফর্মে আনি, কমে আনি, তাহলে 1000 স্যার কি করে হবে? এই 1000 22,000 হয়ে যাবে। না 1000 দিয়ে 1000 তে 1000 না 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 উপরে উপরে গুণটা, উপরে গুণটা, উপরে গুণটা। এটা তো আমাদের দেখো 2 দিন বসলো, আর এখানে একটা দুটো তিনটে চারটে তো। হ্যাঁ তাহলে 22 কে হয়ে যাবে তো স্যার। না না এটা তোমার কত হচ্ছে 2022 তো, হ্যাঁ। 22 দিয়ে হবে। এটা হচ্ছে 22 বসানো হলো আর দুটো শূন্য বসবে, 2 এর জায়গায় দুটো শূন্য। আমি ডাইরেক্ট শূন্য মানে কি 200 100 100 হয় তো আমি আলাদা আলাদা করে দিয়েছি,
এই দুটো শূন্য করে ডাইরেক্ট আমি এখানে রেখে দিয়েছি ডাইরেক্ট আচ্ছা দুটো শূন্য ইন্টু করলে দেখবে 2200 হবে। তাহলে এটা কি হলো, এই দেখো 2000 মানে 1000 দুগুণই কত 2000, তাই তো? এটা হচ্ছে ম্যানুয়াল মানে গুণ ভাগ করে। তাহলে রইল কত 200, তাই না? হ্যাঁ এটা মানে 22000 হবে না? হ্যাঁ 22000 হবে, তাহলে ঠিকই বলেছে 22000ই হবে। সরি, এটা তাহলে ঠিকই ছিল, 22000ই হবে। তাহলে এখানে কি হচ্ছে 1000 দুগুণই পয়েন্ট না, সরি ঠিকই আছে, আমার মাথা ঘুরে যাচ্ছে। এটা পয়েন্ট নিয়ে একটা শূন্য আনবো, হ্যাঁ পয়েন্ট নিয়ে, তাহলে 1000 দুগুণ 2000। না উপরে যে গুণটা ওইটা হয়তো ধরো ওই তো 4টে শূন্য বসবে করে, উপরে 4টে শূন্য বসবে, 2200 পর 4টে শূন্য। 2 মানে কি 100টা দুখানা, হ্যাঁ 100 খানা দুখানা, 100টা দু হবে, সরি হাজার হাজার হাজার, হ্যাঁ আমার এটা 1000 দুটো হবে, হ্যাঁ 1000 দুটো হবে, 1000 দুটো হবে, 1000 দুটো 1000 ইনটু 1000, ঠিক আছে? বোঝা গেল? এটা হচ্ছে আমি 22 দিলাম ইনটু 1000 দুটো হবে, ইনটু 1000, ঠিক আছে? এইবার আমরা যা হবে 2200 দিয়ে আমরা এটা ভাগ করব। তাহলে এটা বোঝা গেল? তাহলে এটা যদি থাকে 4 3 2, তাহলে এটা কত হবে? 4.23 হবে, 4.3 হবে, 4.3 কি হবে? কিলো। কিলো। তুমি বুঝেছো, তুমি এখন বলবে না। বলো যে পারবে সে বলো, দুজনের মধ্যে। 3.4 কি পুরোটা বলতে বলতে কি হবে? 3.4 কিলো। ঠিক আছে, বুঝেছো। আমি জাস্ট তোমাদেরকে নিয়ে নিচ্ছি, যদি না বুঝতে পারো আবার বোঝাবো। হ্যাঁ 5 দাদা বলুন। মাঝখানে কি আছে? 2 আছে সাইডে, হ্যাঁ 2 আছে, 2 আছে, 2 এর এখানে কি বলছি পয়েন্ট বসবে, তাহলে এখানে এর মিডিলে আমি 3 নাম্বার কেস দেখবো না, এর মিডিলে বসাবো। দুটো মেইন ভাইটাল হচ্ছে সামনে দুটো, তাহলে এখানে 6.3 কিলো। হ্যাঁ, তাহলে এটা কিলো, যেহেতু আমি পয়েন্ট বসাচ্ছি, পয়েন্ট মানে কিলো। কেন পয়েন্ট বসাচ্ছি? 2 আছে এখানে, 2 জায়গায় বলেই দিয়েছে পয়েন্ট, ঠিক আছে? আর যদি 333 এইবার বলো এটা কত? হ্যাঁ পয়েন্ট কোথায়? 333 আছে, তাহলে ওটা হয়ে যাবে যে 333 কত? 333 কে 333 কিলো। ভালো করে বলো, কিন্তু আমি বলে দিই 333 কিলো। না 33 কিলো হবে। কি করে হয়? আমি কি বলেছি? 3 নাম্বারটা সবসময় ইন্ডিকেট করে কত হবে, কত ডিগ্রি হবে, কি হবে, অমুক জমুক। তাহলে এই 3 মানে কি আছে? কিলো। তাহলে 3 যখন ইন্ডিকেট করছে কিলো, তাহলে 3টাকে কিলোমিটার বলেই দিল, 3 মানে কিলো। তাহলে এখানে 33 ধরবো, 33 কিলো। 33 কিলো। হ্যাঁ হ্যাঁ তাহলে বলবো তাহলে। হ্যাঁ সেটাই। তাহলে 3 যখনই থাকবে আমরা ডাইরেক্ট এটা বাকি 33 কিলো ধরবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক না ভুলে গেছি। এইখানে যদি আমি 4 দিতাম তাহলে 333 কে হতো। হ্যাঁ তাহলে 333 কে হতো না, তো 100 তো বলছো 100 কিলো। এখানে 100 মানে 330 কিলো হবে। 330 হবে। হ্যাঁ 330, হ্যাঁ একটা শূন্য এখানে বসে যাবে, কারণ চাই হচ্ছে 100 মানে কি? 100 মানে আমরা এখানে শূন্য বসাবো, তবেই তো 100 হবে, 300 তবেই তো হবে। তাহলে 4 থাকলে এটা 330 কিলো হবে যাবে, 330, হ্যাঁ 330 কিলো হবে। ঠিক আছে? আর 5 দিলে আমাদের মেগা অংশে চলে যাবে। অনেকটা দূর। হ্যাঁ 5 বেশি লাগে, আবার কোন সময় লাগে তখন এক করবে। তাহলে এটা কি কিছুটা বোঝা গেল না? হ্যাঁ আমি আরেকটা ধরবো, ধরো 5 6 3 কত? 56, হ্যাঁ 56। কোনো লজ্জার কিছু বিষয় নেই, তো বলতে থাকো, কোনো ভুল হবে আমি ধরে দিচ্ছি আমি, কারণ তোমরা এসেছো শিখতে, তোমরা টাকা পয়সা দিয়ে শিখবে। এবার তোমরা যদি সেই কষ্টের মুহূর্তে না নিতে পারো, তাহলে আমাদেরও খারাপ লাগবে যে তোমাদের শেখাতে পারি বা করে কিছু। এটা কত হবে?
56 56 কিলো, মানে 3 মানে কিলো ইন্ডিকেট করছে, 56 কিলো। ঠিক আছে? 3 মানে এখানে লজ্জার কিছু নেই, বলতে হবে 3 মানে ইন্ডিকেট করছে। আর যদি এখানে আমি 3 এর জায়গায় 4 দিতাম, 4 দিলে কি হবে? 100 কিলো বলছে, তাহলে 100 কিলো কি হবে? 56 কি 56 হবে? 560 কিলো। 560। ওই দাদা বুঝে গেছে। ওই দাদা কি যাই হোক, আমি বলছি কিন্তু শিখে যাবে। 560 কিলো স্যার এখানে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, সিম্পল লজিক এইগুলো। আর এগুলো আমাদের কন্ট্রোলে দেখে 560 আছে। 560 এ দেখো 564 আছে নাকি দেখো। আছে কি? ভালো হয় তো, আজ এই কথা খুঁজতে হবে। এই হচ্ছে না, 560 টাকা আবার আলাদা। এই 560 টাকা আমার কি হবে? 560 ওম। 560 টাকা কি হবে? এইটা হলে আবার এই 56 ওম হবে। হ্যাঁ, এই জিরোর জায়গায় ওমস খালি বলবো, তখন ওমস বাদ যাবে। হ্যাঁ, ওমস বাদ যাবে। আর যদি এখানে 1 হয় তখন কি হবে? 500 এক থেকে 0 হয়ে যাবে। 1 থেকে শুরু হতে হবে, তখন 560 ওমস হবে। যদি 2 ধরি তাহলে কি হবে? দুই হলো ওটা হচ্ছে 5.6 রাইট, একদম ভেরি গুড। আর যদি 3 ধরি তাহলে কি হবে? ওটা হচ্ছে 56 হবে। 56 কিলো। হ্যাঁ, 56 হ্যাঁ, 56 কিলো। আর যদি 4 ধরি তাহলে কি হবে? 560 কিলো। এই তো সিম্পল, এই তো, এতে কিছু নেই। এটা নিয়ে আজকে রাতে আবার লিখে এগুলো আবার পড়াশোনা করবে, দেখবেন এই সাথে মিলে মিলে কি হচ্ছে করবে, ঠিক আছে? এটা বোঝা গেল? একদিনে আরো দিলে কিন্তু আরো নিতে পারো। আজকে একটু একটু করে ধরো, একটু একটু করে পড়ো, তাহলেই হবে। ঠিক আছে, এটা লিখে নাও। লিখে